হে অল, গুড ইভিনিং। আজকের এই ব্লগটা আমি ইভিনিং থেকেই স্টার্ট করলাম। সন্ধ্যের পুজো দিয়ে ব্যালকনিতে একটু দাঁড়িয়েছিলাম। আর কি সুন্দর দেখো চাঁদটা উঠেছে। কাল অবশ্য মাঘী পূর্ণিমা গেছে, আজকে হলো থার্সডে। তো থার্সডে সন্ধ্যে থেকে আজকে আমি তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করছি। সন্ধেবেলা দেখো চা খেয়ে নিলাম। চাটা তো মাস্ট, যত রাতই হোক সন্ধ্যের পর আমি বলছি, যদি 8টাও বেজে যায় এক কাপ চা কিন্তু মাস্ট। আর চায়ের সাথে বেকারি বিস্কুটটা কারা কারা খেতে ভালোবাসো বলো। এটা কিন্তু ওই বেকারির যে কোনো শপেতেই পাওয়া যায়। তো চাটা খেয়ে নিয়ে চলে এসেছি, দেখো একটা স্ন্যাক্স রেডি করব। একটা ভেজ পকোড়া আজকে খাবার একটু ইচ্ছা হলো। তো দেখো আমি জিরে জিরে করে একটু বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজরটা দিলাম না, একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এটা কিন্তু খেতে বেশ ভালো হয়, মানে ওই পেঁয়াজিটা ঠিক যেইভাবে করে ওই স্টাইলেই আমি এটাকে করার চেষ্টা করলাম। নিত্য নতুন রান্না আমি ইউটিউব চ্যানেলেই বলো বা কারোর থেকেই বলো দেখে নিই, তারপর আমি নিজের মতো করে সেটা বানানোর চেষ্টা করি। একদম যে কারোর দেখেছি সেই অনুযায়ী এটা বানাই এরকম করি না, মানে সবার থেকে দেখি তারপর নিজের মতো করে একটা রেসিপি বানানোর চেষ্টা করি। তো সেই রকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর দেখো তারপরে আমি ডিনার তো রেডি করে নিচ্ছি। এখন 8:30 বাজছে। আজকে ডিনারটা একটু হেভি বানাচ্ছি, যেই কারণে আর পকোড়াটা খাবার পর বসলাম না। আজকে হবে রেস্টুরেন্ট স্টাইলে যে চাউমিনটা হয় ওই রকম একটু চাউমিন বানানোর ইচ্ছা হলো। তো চাউমিনটা তো শুধু শুধু খাওয়া যায় না, তো সেই কারণে একটু চিকেনও ফ্রিজে ছিল, যেটা বানিয়ে নিলাম। আর চাউমিনটা না আমি একটা সুন্দর মশলা রেডি করেছি। এই মশলাটা অ্যাড করার ফলে চাউমিনটা কিন্তু খেতে পুরো রেস্টুরেন্টের মতোই হয়েছিল। আর এখানে দেখো চিকেনটাও আমার মোটামুটি রেডি হয়ে এসছে। আজকে চিকেনটা চাউমিনের সঙ্গে খাবো বলে একদম কিন্তু মাখা মাখা বা কষা কষা যেটাই বলো ওরকম বানাচ্ছি। তো চিকেনটা রেডি হয়ে গেলেই ডিনার করে নেব। চিকেনটা দেখে বুঝতেই পারছো চিকেনটা কতটা সুন্দর হয়েছে। আর সত্যি করেই কিন্তু চিকেনটা খেতে দারুণ হয়েছিল। তোমরা যদি এই রেসিপিটা চাও আমার থেকে তো কমেন্ট করে অবশ্যই জানিও। তো ডিনারটা করার আগে দেখো কিছু বাসন কোসন আছে যেগুলোকে ভাবলাম জায়গার জিনিস জায়গায় করে নিই। সব কিছু গুছিয়ে পরিষ্কারভাবে খেতে বসলে খাবার পরে কাজটা অনেকটা কম হয়। খাবার পরে শুধু কিচেনটা ক্লিন করব আর তারপরে মানে আজকের মতো সব কিছু ডান। তো দেখো আজকে ডিনারটা কত সুন্দর বানিয়েছি। তো জানিও কার কার জিভে জল আসছে আজকের এই সুন্দর ডিনার প্লেটটা দেখে। তো ডিনার তো অলমোস্ট ডান। এখন আমি কিচেনে যা যা কাজ ছিল সব সেরে নিলাম। আর এই আমন্ডস আর একটু কিশমিশ ভিজিয়ে রাখলাম, যেটা সকালে মানে একদম ব্রেকফাস্টে আগে খাওয়ার জন্য। তো এরপর আমি বানাচ্ছি আমার জন্য 1 কাপ গ্রিন টি। প্রত্যেকদিন রাত্রে শুতে যাবার আগে 1 কাপ গ্রিন টি আমার খাওয়া মাস্ট, সেটা যত রাতই হোক। এটা একটা আমি মানে অভ্যেসে পরিণত করে ফেলেছি। একদিন না খেলে মনটা যেন কেমন একটা হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই রাখলাম বন্ধুরা। আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ঠিক কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি তোমাদের এই ব্লগটা একটুও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেশি বেশি করে তোমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করো।